ডিমের এরকম একটা রেসিপির সাথে ভাত, পোলাও বা খিচুড়ি সব কিছুর সাথে খুব ভালো লাগে। যারা ডিম একেবারে অপছন্দ করেন তারাও যদি এই রেসিপিটি দিয়ে ভাত খেয়ে থাকেন বা খিচুড়ি পোলাও খেয়ে থাকেন, তারা প্লেট চেটে ফুটে খাবেন, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি হাজির হয়ে গেছি ডিমের একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যেটা রান্না করব তার নাম হচ্ছে হারিয়ালি ডিম কারি। এটা রান্না করার জন্য আমি প্রথমে একটা ব্লেন্ডার জারে আমি 2 রকমের বাদাম নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম কিছুটা কিশমিশ, বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা তোমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করবা। আর যারা পুদিনা পাতার ঘ্রাণটা ভালো লাগে তারা এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ। এবার এর মধ্যে বেশ কিছুটা টক দই দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই রান্নায় তেলটা একটু বেশি লাগবে। তারপরে দিয়ে দিলাম 2 এলাচ, 2 টুকরো ছোট 2 টুকরো দারচিনি। এরপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু অল্প সময় নিয়ে তেলে ভাজবো, বেশি লাল করব না। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে বাকি মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণের আদা বাটা। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের রসুন বাটা। আদা রসুনটাকে একটু তেলে ভাজবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি দিয়ে দিব এর মধ্যে ব্লেন্ড করা সেই মশলাটা। এটা দিয়ে এটাকে একটু তেলে ভাজবো, কারণ যে কোনো মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য একটু একটু তেলে ভেজে নিলে তরকারির স্বাদটা ভালো আসে। এরপরে আমি দিয়ে দিব এর মধ্যে আধা চামচ পরিমাণের জিরা বাটা। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, দিলাম ছোট 1 চামচ মরিচের গুঁড়ো। আপনারা ঝাল বেশি খেলে মরিচের গুঁড়োটা আরেকটু বেশি দিতে পারেন। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আবার যে পাত্রে আমি বাদামটা ব্লেন্ড করেছি সেটাকে একটু ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষাতে হবে। এখন আমি সেদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু কেটে নিব। এভাবে মাঝখান থেকে এভাবে গোল গোল করে কেটে নিব। এই ডিমটাকে আপনারা আনামও দিতে পারেন, আবার 2 ফালি করে দিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। আমি এভাবে কেটে দিই, তাতে করে কুসুমটা একটু ঝোলের সাথে মিশে যাবে, ঝোলের টেস্টটা একটু ভালো আসবে। এই জন্য সবগুলো ডিমকে আমি এভাবে কেটে নিব। কিন্তু মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আর অল্প একটু পানি দিয়ে দিব। বেশি পানি দেব না, জাস্ট অল্প একটু পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ টমেটো সস। এরপরে দিয়ে দেবো এর মধ্যে কাটা ডিমগুলো। ডিমগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, হালকা আলতোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে সবার শেষে আমি একটুখানি শুকনো মেথি পাতা এটার উপর দিয়ে ছিটিয়ে দিব। এই শুকনো মেথি পাতাটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা। এরপরে ঢাকনা দিয়ে দমে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে দমে রাখলেই রান্নাটা আমার শেষ হয়ে যাবে। এরপর আমি এটাকে নামিয়ে ফেলব। এই তো শেষ হয়ে গেল আমার হারিয়ালি ডিম কারি রান্না। তো কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকের মতো আল্লাহ হাফেজ সবাই।